গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ গলা টিপে হত্যা করেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সামাজিক ন্যায় বিচার আমরা পাই নাই। আজকে স্বাধীনতার 53 বছর পরেও আজকে আমাদের এই গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে, জনগণের ভোটের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। আমরা আশা করব জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হবে। যেই চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনাকে, স্বাধীনতার চেতনাকে বারবার আওয়ামী লীগ ধূলিসাৎ করে দিয়েছে। বারবার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ গলা টিপে হত্যা করেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সামাজিক ন্যায় বিচার আমরা পাই নাই। আজকে স্বাধীনতার 53 বছর পরেও আজকে আমাদের এই গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে, জনগণের ভোটের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। জুলাই আগস্টে আমাদের আন্দোলনের মাধ্যমে ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে আজকে এই দিনে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আমাদের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আজকে আমরা গণতন্ত্রের প্রত্যাশায়, জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমরা ইনশাআল্লাহ সবাই মুখিয়ে আছে। আগামী রোজার পূর্বে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই একটি তারিখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের ঘোষিত সময় অনুযায়ী একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং পাশাপাশি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। আশা করি এই সুস্থ অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের একটি জনগণ সরকার প্রতিষ্ঠিত হবে এবং সামাজিক ন্যায় বিচার ফিরে পাবো এবং মুক্তিযুদ্ধের চেতনা আমরা বাস্তবায়ন করবো। আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং আইনের শাসন কায়েম করব, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। বাংলাদেশে গণতান্ত্রিক যে চর্চা, গণতান্ত্রিক যে রাষ্ট্র, এই গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠিত